মেয়েদেরকে কি সাথে নিয়ে যান? না না, কেন মেয়েদেরকে কেন নিয়ে যাবে? পঞ্চায়েত যদি ডাকে তো আমার ঘর থেকে মুরব্বী একজন যাবে, বা আমি না গেলাম আমার ছেলে গেল, আর সবাই তো আর যাব না পঞ্চায়েতে। মেয়েরা একদমই যায় না, আচ্ছা। আর যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা যাবে। আমাদের কমিউনিটি পুরুষতান্ত্রিক এলাকা। এখানে কমিউনিটিতে যারা পুরুষরা আছে তারাই কথা বলতে পারে, নারীরা কথা বলতে পারে না। কিন্তু নারীরা অনেক শিক্ষিত হলে তারা কথা বলতে সাহসও পায় না। একটা কর্মস্থলে গিয়ে ভালো একটা জায়গায় পজিশনে চাকরি নিয়ে কর্মরত হয়ে নিজের মানে হাজবেন্ড বলেন বা বাবা বলেন তাদের পাশাপাশি দাঁড়িয়ে সংসার চালানোর যে একটা দায়িত্ব, সেটাও আবার কতটা ভালো অনুভূতি যে আমি আমার টাকা দিয়ে আমার সংসার চালাবো, আমার সংসারে এই জিনিস নিয়ে আসবো, ওই মানে গুছাবো, এইগুলার অভিজ্ঞতা থেকে আমরা খুবই বঞ্চিত। কারণ এটার প্রথমত কারণ হচ্ছে আমাদের এলাকার পুরুষরাই শুরু থেকেই মনে করেন যে আমরাই পারবো, তারা হয়তো পারবে না, তাদেরকে দিয়ে হবে না। বা অনেকে চাকরি করলেও মানে অ্যাজ এ ক্লিনার, তারাও চাকরি করলেও তারা জাস্ট টাকা নিয়ে এসে হাজবেন্ডকে দিয়ে দেয়। আর শুধু নারীদের এইটুকুই চাহিদা থাকে যে আমি কিছু টাকা পেয়ে আমি নিজের শপিং করব, বাস এটাই। বাট মতামত দেওয়ার যে একটা ডিসিশন মেকার যে একটা বলতে কিছু আছে, সেটা থেকে তারা নিজেকেই বঞ্চিত করে রাখছে না পুরুষরা করে রাখছে, এটাই হচ্ছে মেন বিষয়। ওরা 1000-1200 করে, ওরা পুরুষ মানুষ না, ওরা বেশি করে আমাকে চা। আমরা তো মহিলা মানুষ, আমরা তো পারি না। ওরা বেটা মানুষ না, 4টা বাজে ধরে, ওরা বেশি করে, আমরা তো বেশি করে পারি না। মহিলা মানুষ বাসা চা আসি, নান্দি বাড়ি খাই, তারপরে চা আসি। আমার বোন, যেটা আমার কাছে সবচেয়ে স্ট্রাইকিং, যে আমার বোন সে এসএসসি পাস করতে পারেনি। এটা আমি এখনও মেনে নিতে পারি। তারা দে আর ভেরি ব্রিলিয়ান্ট স্টিল। আমার কাছে মনে হয় তারা বাংলাদেশে ভালো একটা জাজ হইতে পারতো, ইউনিভার্সিটি টিচার হইতে পারতো, হ্যাঁ, মিনিস্টার হইতে পারতো, হ্যাঁ, কিন্তু তারা সোসাইটিতে কোথাও নাই তারা। হ্যাঁ, আমার বোনের মতো আমার বান্ধবীরা, হ্যাঁ, যাদেরকে দেখেছি খুব ব্রিলিয়ান্ট ছিল। আমি ক্লাসে আমার রোল ছিল 19-20। হ্যাঁ, আমার যারা বান্ধবীরা ছিল, হ্যাঁ, ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড, তারা নাই, তারা হাউস ওয়াইফ, তারা এবং চাইল্ড ম্যারেজের শিকার হয়ে অনেক আগেই তাদের লাইফ শেষ হয়ে গেছে। আমি কিন্তু তার ইকুইটিটা আমি ইনশিওর করতে পারি নাই। এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা মানে আসছিল, দুর্যোগ আসছিল, যে যা বলা হয় উচ্ছেদ করতে আসছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। তখন আমাদের মানে এলাকার নারীরাই এই মানে লড়াই করেছে এবং নারীরাই প্রথমেই কথা বলছে, যার কারণে আমরা থামাতে পেরেছি। করাল যেহেতু এক স্লাইম এরিয়া বা বস্তি বলা যায়, তো এখানে দেখা যায় এই জিনিসটা খুব বেশি ঘটে যে একটা মেয়ে হোক বা নারী হোক, সে হচ্ছে যে তার নির্দিষ্ট কিছু অধিকার আছে বা তার যা পাওয়ার আছে সে তা যে আছে সেটা জানে না। এখনও দেখা যায় করাইলে অনেক অংশে মানে ছেলেরা মনে করে যে আমরাই তো পরিবারের প্রধান। একটা মেয়ে যদি বাহির থেকে জবও করে আসে, তাহলেও তার এই টেন্ডেন্সি থাকে বা তার এই থাকে যে আমি তো পরিবারের প্রধান, ও আমার কথা শুনবে না তো কার কথা শুনবে। তো আমরা তরুণ যারা, তারা হচ্ছে যে এই যে ইউআইপি বা নানান ধরনের যারা আছে সংস্থাগুলো আছে, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি সচেতনতা বৃদ্ধি করার, যে আগে আমরা নিজেরা সচেতন হইতেছি যে আমরা জানি এই মেয়েদের যে একটা অধিকার আছে, বা আমাদের থার্ড জেন্ডার হোক তাদেরও যে কিছু কিছু অধিকার আছে। এই জেন্ডার ভিত্তিক আমরা যদি মনে করি যে আমি মেয়ে, আমার বেশি দূর যাওয়া যাবে না, বা আমি হচ্ছে যে ঘরে বসে থাকা লাগবে, তাহলে হচ্ছে যে হবে না। তো আমরা হচ্ছে নিজেরা সচেতন হই এবং এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করি। আমার আগে একটা ধারণা ছিল, যেটা সত্যি কথা, যে মেয়েরা বাইরে গেলে এটা মানাবে না, মানে সমাজের সাথে যায় না। ছেলেরা বাইরে যাবে, মেয়েরা বাসায় থাকবে, ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা বাসায় কাজ করবে। তো আমি যখন ইউআইপির সাথে জড়িত হই, তারপরে আমি আস্তে আস্তে তাদের এই প্রোগ্রামে আসার পর থেকে, তাদের সেমিনারে আসার পর থেকে আমি শিখতে পারি যে না, আসলে তো নারী আর পুরুষ সমান, তাদের অধিকারও সমান, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা যদি বাইরে যেতে পারি, তারাও বাইরে যেতে পারে। আমি যদি আমার বোনকে রাস্তায় দেখলে আমি দুটা থাপ্পড় মেরে বলতাম যে এদিকে কি করতেছো, তুমি বাসায় চলে যাও। তো
এখন আর আমার ভিতরে সেটা নাই। আমি এখন মনে করি যে না, সবারই একটা ফ্রিডম আছে, সেও একজন মানুষ, আমিও একজন মানুষ। তো আমি যদি বাইরে যেতে পারি, সে কোনো পারবে না। আমি অনেক লাকি যে আমার ভাই হচ্ছে আগে থেকেই অনেক বেশি এইসব বিষয়ে জানে, বা তিনি হচ্ছে কখনো আমাকে ইয়া করে, এবং আমার পরিবার, আমার বাবাও হচ্ছে যে সেম ভাবে যে উনি হচ্ছে আগে থেকে এইসব বিষয়ে জানে, এবং আমাকে হচ্ছে যে উনি কখনোই মানে ইয়া করা লাগবে না। তাও যদি তাদেরকে কোনো বিষয়ে বোঝানো লাগে, তাহলে হচ্ছে যে আমি তাদেরকে যে কাছে যাই এবং তাদেরকে বলি যে কেন এই জিনিসটা আমার দরকার বা কেন এই জিনিসটা আমার অধিকার, তখন হচ্ছে যে তাদেরকে এভাবে বুঝাই। বা আমাদের আশেপাশে যে আঙ্কেল আন্টিরা আছে, বা যে বিশেষ করে আঙ্কেলরা, তাদেরকে আমরা হচ্ছে নানান ধরনের সেশনের মাধ্যমে বা একসাথে যুক্ত করে তারপর হচ্ছে আমরা তাদেরকে বোঝানোর ট্রাই করি যে আসলে কেন আমাদের সবার সমান অধিকার হওয়া দরকার এবং সবাইকে একসাথে রুখে দাঁড়ানো দরকার। এই জিনিসটা আমরা তাদেরকে একসাথে করে তারপর হচ্ছে বুঝাই। বিশ্বব্যাংকের যে সাম্প্রতিক যে স্টাডিটা তারা করেছে, তারা অ্যাবাউট 40% অফ ড্রপ আউট, 40% অফ টোটাল ড্রপ আউট হচ্ছে রিজন নট গেটিং অ্যাক্সেস টু প্যাড। হ্যাঁ, সেটা একদিকে হচ্ছে। আবার একদিকে আমরা যদি কর্মঘণ্টার কথা চিন্তা করি, সেখানে দেখেছি আমরা আমাদের নিজের অবজারভেশনে, আমরা প্র্যাকটিসগুলিতে দেখেছি যে মেয়েরা একটা মেয়ে মাসে 1 দিন 2 দিন করে তারা অ্যাবসেন্ট থাকছে, কখনো হাফ ডে অ্যাবসেন্ট থাকছে। তো 1.5 দিন করে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে আমার এই যে এখন যাদেরকে বলি 40 লাখ গার্মেন্টসে যারা আছে, সেখানে প্রায় 200 মিলিয়ন ওয়ার্ক ডেজ কিন্তু আমরা হারাচ্ছি। ইটস লাইক এ সাইলেন্ট সুনামি আমাদের পার্টিকুলারলি পোশাক খাতে যেটা হচ্ছে আর কি। তো আমরা একদিকে স্কুলের থেকে, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি, আবার একই সাথে কর্মঘণ্টা থেকে বঞ্চিত হচ্ছি। একটা মাত্র কারণ, সেটা হচ্ছে গেটিং অ্যাক্সেস টু প্যাড। আমরা পিরিয়ডকালীন সময়ে আমরা প্যাডের অ্যাক্সেসটা না পাওয়ার কারণে আমাদের ন্যাশনাল ইকোনমিতে, যদি আমরা জিডিপিতে হিসাব করি, আমার মনে হয় এটা একটা সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে, যেটা আমাদের বিবেচনায় আনা দরকার। আমাদের এলাকায় যে বাচ্চা যে নেওয়া হয় নারীদের, তারাও তাদের ইচ্ছার মতন হয় না, এটাও পুরুষদের উপর নির্ভরশীল। কিন্তু এখন তো শিক্ষার ক্ষেত্রে আমরা আগানো, আর আমি আরএচএস স্টেপের সাথে জয়েন করে আমি একটা মানে ক্ষমতা আমার তৈরি হয়েছে যে এভাবে আমি নারীদেরকে একটু সচেতন করতে পারবো, বলতে পারবো, বলার শক্তি পেয়েছি। এবং আমি এখন আমার কমিউনিটিদের সাথেও আমি কথা বলতে পারি, তাদের সাথে যোগাযোগ করতে পারি, এবং নারীদের নিয়ে আমি কাজ করছি। জেন্ডার ইকুয়ালিটির বিষয়টা আসলে ওরকমই, যে আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনার কিছু বেসিক অধিকার, কিছু চাওয়া পাওয়ার জায়গা সমাজে থাকবে। আপনি ইকুয়াল কিছু অপরচুনিটিস পাবেন, কিছু অধিকার পাবেন, কিছু রিসোর্স পাবেন, কিছু এমন সুযোগ সুবিধা পাবেন যেটা সমাজে আপনার যে মধ্যে যে পোটেনশিয়াল বা সম্ভাবনা আছে সেটাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি কোন ক্লাসের, কোন জেন্ডারের, কোন জাতের, ধর্মের, গোত্রের, বর্ণের, কোন আপনার বাবা মা কি, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার জেলা কোথায়, কিছু ম্যাটার করবে না। আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, সেটাই যথেষ্ট আপনাকে সমান অধিকার, রিসোর্স সব কিছু দিবে, যেটা দিয়ে আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবেন। আমি এই আশাই আলো দেখতে চাই যে আমাদের একদিন এই মিরন জেলার নারীরা মানে পাখার মতন তারা উঠতে পারবে আর নিজের কথা নিজে বলতে পারবে।